সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে নিয়ম, তাই যুগের সাথে তাল রেখে ছেলেদের পাশাপাশি মেয়েকেও পৈতে দিয়ে সমাজের নজির গড়লেন মালদহের সিদ্ধান্ত পরিবার। এখন সব ক্ষেত্রেই ছেলেদের সমান সমান মেয়েরা। এই সমাজে সামাজিকভাবে মেয়েদেরকেও উঁচু আসনে রাখা হচ্ছে। এতদিন দেখা গিয়েছিল ছেলেদের পৈতে হতো, কিন্তু এবারে সমাজের এই নিয়মকে একটু অন্যরকম ভাবে পালন করলেন মালদহের ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধান্ত পরিবার। পরিবারের ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত সে উপবীত ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। ইচ্ছা তো ছিল আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে, আমার অনেক ভালো লাগছে। আমি হলিচাইল্ড ইংলিশ একাডেমি ক্লাস 3। আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ডান্স, মডেলিং, আবৃত্তি, ড্রয়িং। যারা পৈতা নেয় বা অনেকে পুজো টুজো করে, তুমি পুজো করবে? মানে পুজো করতে ভালো লাগে তোমার? হ্যাঁ, অনেক। আমি ধূপকাঠি টুপকাঠি দেখাই, তারপরে মোমবাতি সব ইয়ে করি, তারপরে ঠাকুরকে পূজা করি, জপ করি। আমার 2 মেয়ে, বড় মেয়ে মধুশ্রী সিদ্ধান্ত, ও কলকাতায় এগ্রিকালচার নিয়ে পড়ছে 3rd ইয়ারে, এবং ছোটো মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত, যার আমরা পৈতে দিলাম। আর আমাদের এই পৈতে দেওয়াতে সহযোগিতা করেছে, প্রথম হলো আমাদের যে কুলপুরোহিত আমাদের সদানন্দ বাগচি, আমাদের মনের ইচ্ছা উনাকে বলেছি, উনি আমাদের মানে প্রত্যক্ষ পরোক্ষ একবারে সমানভাবে আমাদের প্রথম থেকে সহযোগিতা করেছে। তারপর যখন আমি আমাদের পরিবারকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে, ওনারাও আমাদেরকে মানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। যখন আমার মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে, এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। তখন আমি মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে সব রকম দিক দিয়েই ওদেরকে তৈরি করতে চেষ্টা করেছি, পড়াশোনা, নাচ, গান, এবং তাদেরকে একটা মানে ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতা দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম। তো বড় মেয়েকেও বলেছিলাম যে দুজনকে একসাথে নেওয়ার জন্য, কিন্তু বড় মেয়ে যেহেতু বয়স হয়ে গেছে তো ও একটু লজ্জা পাচ্ছে, সেজন্য ওকে দেওয়া হলো না, সেই ছোটো মেয়েকেই দিলেন। মেয়েরা তো এখন সব দিক থেকেই এগিয়ে আছে, তো ছেলেদের শুধু পৈতে হচ্ছে, মেয়েদের হবে না, এই কথাটা মানে একই সমান দুজনেরই হওয়া উচিত। একটা ছেলের যেরকম যোগ্য সব দিক দিয়ে হওয়া উচিত, একটা মেয়েরও সমান অধিকার সব হওয়া উচিত। বংশানুক্রমিক পুরোহিত আমি। আমার বাবা করতেন, ইনার বাবার পরিবারে। ইনার পরিবারে আমি বিগত 20-22 বছর থেকে আমি ইনার বাড়িতে এনার সংস্পর্শ আমার। এবং যখন এই ভদ্রলোকের দ্বিতীয় সন্তানটি হয় তখনই ওনারা আমার কাছে ইচ্ছা প্রকাশ করেন, ওনার কুষ্ঠি বিচার, আমার যা সাইকোলজি, আমি যা জ্ঞানপ্রাপ্ত, তার সুবাদে আমি যা বলেছিলাম তাতে ওনারা খুব উৎসাহিত, এবং ওনারা ইচ্ছা প্রকাশ করেন যে মেয়েদের উপনয়ন হয় কি না। সেই সুবাদে আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ, মেয়েদের উপনয়ন আছে, মেয়েদের উপনয়ন করা যায়। সিদ্ধান্ত পরিবারের পুরোহিত সদানন্দ তার পরবর্তীতে ওনারা অন্যান্য সৎসঙ্গে, বড় আশ্রমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরে সহমত পোষণ করাই ওনারা এই সিদ্ধান্তে এগিয়ে আসেন, এবং ঘটনাক্রমে বিগত পরশুদিন অর্থাৎ 7/2/2025 শুক্রবারে এই উদ্দেশ্য, এই সৎকর কার্য সুসম্পন্ন হয়। আজকে এসেছে, আমি খুব আনন্দিত, এবং এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেকেই আছে, সবাই না, অনেকেই জানতো অনেক দিন ধরেই, কিন্তু আজ যখন আমি ওনাদেরকে জানালাম তখন প্রত্যেকেই খুশি, এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে, যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তারা এসেছে। মানে পরিবারে বলতে আপনি কি বলেন? আমার পরিবার, আমার মা, বাবা, আমার আরও 3 বোন আছে, 1 বোন বাইরে থাকে, 2 বোন মালদাতেই, ওনারাও এসছেন, আমার মিসেস, আমার 2 মেয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো জানাবো বলে কোনো কিছু করিনি, মানে আমি আমার ইচ্ছা থেকে করেছি। এবার ওনারা কোনটা থেকে খবর পেয়েছেন, ওনারা আসছেন, এসে করছেন, ওটা আলাদা ম্যাটার।
প্রত্যেকেই আমার ফ্যামিলির প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে, কেউ আমাকে সবাই সমর্থন করেছেন। আর আমাদের তো ঠাকুর আমাদের উপরেই আছে।